পূর্ব মেদিনীপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে কাঁথিতে পথ মিছিল শনিবার বিকেল 3টে নাগাদ নিচেদা বাইপাস থেকে পদযাত্রা শুরু করেন মহিলারা। একত্রিত হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত পায়ে হেঁটে পথ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান। মিছিলের স্লোগান ছিল বিধানসভায় পাশ হওয়া মহিলা শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনত পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই পথ মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রিজিয়া বিবি, কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, শিক্ষক নেতা শেখ ইমরান, কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি এছাড়াও অন্যান্য কর্মীরা। যদি আজকে যে অপরাজিতা বিল নিয়ে আপনারা পথে নেমেছেন, এটা আমাদের আর্থিকের ঘটনা যে নক্কারজনক ঘটনা ঘটেছিল, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্য পুলিশ তার নেতৃত্বে প্রথমেই আমরা একজন দোষীকে তারা অ্যারেস্ট করেছিলেন। তারপরে কেন্দ্র সরকার বিভিন্নভাবে চক্রান্ত করে কুৎসা করে, তো এখন সেই বিচার সিবিআইয়ের হাতে রয়েছে। তো আজ পর্যন্ত সিবিআই তো কিছু করতে পারেনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছেন যে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতে যাতে এরকম আর কোনো মেয়েকে এভাবে নরকীয় ঘটনার সাক্ষী না হতে হয়, তার জন্য তিনি একটা বিল পাস করেছিলেন। এই বিলকে আজ পর্যন্ত স্বাক্ষর হচ্ছে না, কেন্দ্র সরকার কোনো স্বাক্ষর করছে না, আইনে পরিণত করছে না। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে পথে নেমেছি। আমাদের সারা বাংলায়, শুধু আজকে কাঁথি সাংগঠনিক জেলা নয়, বাংলা জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই অপরাজিতা বিলটিকে আইনে পাশ করতে হবে। তার জন্য মহিলা সংগঠনের মহিলা নেতৃত্বরা, তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের মহিলা নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা প্রতিনিধি যাতে এই বিলটিকে আইনে পাশ করা হয়। কেন্দ্র সরকার কী কারণে থেকে এই বিলটিকে গুরুত্ব দিতে চাইছেন? কেন্দ্র সরকার দেখুন, ভারতীয় আগে ছিল 34 বছরের অপশাসন। আমরা সিপিএম সরকারকে দেখেছি, আমরা বিভিন্ন ঘটনার কথা শুনেছি যে রামেরা আজকে সেই বামেরা আজকে রাম হয়েছে, সেই লাল জামা ছেড়ে তারা গেরুয়া জামা পরেছে, তাদের চিন্তাভাবনা সেই একই রয়ে গেছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মেয়েদের, বাংলার শিশুকন্যাদের, বাংলার মায়েদের সম্মান দিচ্ছেন, কিন্তু আপনারা দেখুন আমাদের মণিপুরের ঘটনা দেখুন, আমাদের হাতরাসের ঘটনা দেখুন, সেখানে মেয়েদেরকে কীভাবে হত্যা করা হয়েছে, উলঙ্গ করে আমাদের দলিত মেয়েকে রাস্তায় হাঁটানো হয়েছে। সেই সরকার সেখানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। তো সেই জন্যেই আমরা বাংলার মেয়েদেরকে, বাংলার মায়েদেরকে, শিশুদেরকে, মহিলাদেরকে সুরক্ষা রাখার জন্য, শুধু বাংলা না ভারতবর্ষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি মুখ হয়ে আজকে আমাদের সবার সামনে এসেছেন। কারণ আপনারা সবাই দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পর থেকে, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তিনি প্রতিনিয়তই মেয়েদের সুরক্ষার কথা ভেবেছেন। তাই আজকে তার সমস্ত প্রকল্প, আজকে দেখুন কন্যাশ্রী দেখুন, আজকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা ভাবুন, আজকে সবুজ সাথী সাইকেলের কথা বলুন, গ্রাম বাংলার মেয়েরা পড়তে যেতে পারতো না, সেটা যেভাবে উপকৃত হয়েছে। আজকে একটি গরিব কৃষকের মেয়ের কথা ভাবুন, যে কৃষক তার, আমরা বলি যে একটি গরিব বাবার বাড়িতে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন মনে হয় যে কন্যা দায়গ্রস্ত পিতা। তো সেই কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে সারা বাংলার বিভিন্ন জায়গায় মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা অপরাজিতা বিল পাস করার জন্য আন্দোলনে গর্জে উঠেছেন। তো একইভাবে কাঁথি শহরে আমরা আমাদের দলনেত্রীর নির্দেশে আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় রিজিয়া বিবির নেতৃত্বে আমরা কাঁথি শহরে আজকে হাজার হাজার মহিলাদের নিয়ে অপরাজিতা বিল পাস করার জন্য আন্দোলনে আজকে আমরা সবাই সামিল হয়েছি। তো আজকে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত আছেন আজকের আহ্বায়ক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি, আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী মহামায়া গৌল মহাদিদি, আজকের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে সঞ্চালক শিক্ষক নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব ইমরান আলী খান মহোদয়,
উপস্থিত ছিলেন আমাদের কাছে 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল সাহেব, কাঁথি পৌরসভার উপপৌর প্রধান ডক্টর নিরঞ্জন মান্না এবং আমার অত্যন্ত প্রিয় কাউন্সিলর আমাদের নিত্যানন্দ মাইতি সহ আজকে কাঁথি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃকর্মীবৃন্দ, পথচলতি মানুষ, সবাইকে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে দু একটি কথা অতি সংক্ষেপে নিবেদন করতে চাই। তো আমাদের নেত্রী, আমাদের দিদি আজকে কেন এই কর্মসূচি ঘোষণা করেছেন? আগামীকালকে আমরা অবস্থান করব সারা বাংলার সমস্ত জায়গার সঙ্গে সঙ্গে। তো আপনারা জানেন গত 9ই আগস্ট কলকাতার আরজিকর হসপিটালে একটি নক্কারজনক ঘটনা ঘটে। আমাদের বোন তিলোত্তমাকে গভীর রাতে ধর্ষিত হতে হয়, ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। তো যেদিন থেকে এই নক্কারজনক ঘটনা যেদিন ঘটেছিল, তার পর মুহূর্তে আমাদের নেত্রী, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেদিনকে আমাদের রাজ্যের পুলিশ কিন্তু আজকে যিনি গ্রেপ্তার রয়েছেন, যিনি আজকে মূল অভিযুক্ত, তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল রাজ্য সরকারের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তো আমরা কি লক্ষ্য করলাম? সারা বাংলায় বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। তো আমরা কি লক্ষ্য করলাম? আন্দোলন করছেন কারা? যারা 34 বছর ধরে সারা বাংলাকে ধর্ষণ করলেন, যারা 34 বছর ধরে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করলেন, যারা 34 বছর ধরে মেয়ের সামনে মাকে ধর্ষণ করলেন, যারা 34 বছর ধরে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে খুন করলেন, সেই নক্কার জনক পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা কর্মীরা আন্দোলন শুরু করলেন কলকাতার বিভিন্ন হসপিটালের কিছু ডাক্তার বাবুদের নিয়ে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।